আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ফোনে জাদুর সমস্যার কথা জানলে করণীয় কি? আপনাকে যদি কোনো ব্যক্তি আ ফোনে বলে যে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে আ জাদু আক্রান্ত করেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? অথবা আজকের মূল টপিক আমাদের হতে যাচ্ছে যে সূরাতুল ফাতিহা পাঠ করে লোহার অস্ত্র দ্বারা মাটিতে দাগ টানলে কি হয়, বিষয়টি আজকে পরিষ্কারভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাই ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন, শুনেন, সে মতে আমল করেন, ইনশাল্লাহ অনেক ফায়দা, অনেক উপকার হবে। আজকের এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন। আমি একেবারে খাতা কলমের মাধ্যমে আপনাকে হাতে নাতে দেখিয়ে শিখিয়ে দেব ইনশাল্লাহ। আপনি অজু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন, তারপরে ৩ বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ যখন আপনার পাঠ করা হয়ে যাবে, ইস্তেগফার যখন ৩ বার পাঠ করা হয়ে যাবে, তখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি একটি লোহার অস্ত্র নিবেন, অথবা লোহার একটি চাকু নিবেন, অথবা দা নিবেন, অথবা কাছি নিবেন। ধরে নিন এটা একটা লোহার দা অথবা কাছি। আমি এটা নিয়েছি। এখন আপনি সূরাতুল ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহকারে। প্রথমবার আপনি আউযু বিল্লাহ পড়বেন, তারপর বিসমিল্লাহ। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, এই দেখেন, ওয়ালাদ-দাল্লিন। দেখতে পাচ্ছেন আমি কি করছি? ওয়ালাদ-দাল্লিন যখন পাঠ করছি তখন থেকে এই দা দিয়ে মাটিতে দাগ টানছি। তো আপনারাও ঠিক এরকম ভাবে দাগ টানবেন। আর মনে মনে থাকবে কি, যে যার জন্য আমলটি করছেন ওই ব্যক্তি যদি জাদুগ্রস্ত হয়ে থাকে, তো বলবেন যে ওই ব্যক্তির শরীর থেকে সমস্ত জাদু কেটে ফেলছি, সমস্ত জাদু কেটে ফেলছি, সমস্ত জাদু কেটে ফেলছি। এভাবে আপনি কি করবেন? কাটবেন আর মনে মনে বলবেন সূরাটা। যেমন আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখছেন? ওয়ালাদ-দাল্লিন করে টান দিবেন। আর এইভাবে আপনার লোহার দা অথবা কাঁচি দ্বারা মাটিতে এভাবে দাগ করবেন। আর উদ্দেশ্য থাকবে যে তার চোখের মধ্যে জাদু থাকলে চোখের জাদু কেটে ফেললাম, মুখে থাকলে মুখের জাদু কেটে ফেললাম, মাথায় থাকলে মাথার জাদু কেটে ফেললাম, পেটের ভিতর থাকলে পেটের ভিতর জাদু কেটে ফেললাম। এরকম ভাবে উদ্দেশ্য করে করে বারবার সূরা ফাতিহা পড়বেন, আর বারবার এক একটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তাকে নিয়ত করে এভাবে ওয়ালাদ-দাল্লিন বলবেন, আর বলবেন ওই অঙ্গের জাদু কেটে ফেললাম। এরকম ভাবে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। আর দা দিয়ে যখন মাটিতে দাগ টানতে থাকবেন, ইনশাল্লাহ একটি সময় ওই জাদুকৃত ব্যক্তি সুস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে।
আজকের এই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।